হ্যালো ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আমি রান্না করতে যাচ্ছি ফুলকপি দিয়ে মুগ ডাল। মুগ ডালগুলো ধুয়ে আমি একটা কড়াইতে তেল দিয়ে একটু ভাজার জন্য চাপিয়ে দিলাম। এখন আমি মুগ ডালগুলো আস্তে আস্তে সুন্দর করে ভেজে নেব। হালকা আঁচ দিতে হবে যাতে পুড়ে না যায়। এবার আমি কিছু পরিমাণ জল দিয়ে এবং তার মধ্যে একটু লবণ দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে কড়াইটা ঢেকে দেব। তো আমি ঢাকনা দিয়ে কড়াইটা ঢেকে দিলাম। তো বন্ধুরা, আজকে ফুলকপি দিয়ে মুগ ডাল রান্না করার জন্য আমি এখানে যা যা কেটে নিলাম, ফুলকপি কেটে নিলাম, টমেটো কেটে নিয়েছি, ধনেপাতা, কাঁচা লঙ্কা এবং আদা গ্রেট করে নিয়েছি। তো বন্ধুরা, ডালটা কিন্তু দেখেন ফুটে গেছে, এটা সিদ্ধ হয়ে গেছে পুরোটাই। তো আমি ডালটা একটু চামচ দিয়ে ঘুটিয়ে দেব। ঘুটিয়ে দিয়ে এর মধ্যে আমি আরেকটু গরম জল করে রেখেছিলাম, এটা আমি এর মধ্যে দিয়ে দেব। তুমি জানো না, জানো না রে প্রিয়, তুমি মোর জীবনের সাধনা রে। তোমায় প্রথম যেদিন দেখেছি, মনে আপন মেনেছি। তোমায় প্রথম যেদিন দেখেছি, মনে আপন মেনেছি। তো বন্ধুরা, ফুলকপি দিয়ে মুগ ডালের রান্না করার জন্য আমি যেসব মশলা নিয়েছি এখানে তা দেখাচ্ছি। এখানে এগুলো তো আগে দেখিয়েছি। আর এখানে দেখুন আছে যে জিরা, তেজপাতা, ধনে গুঁড়ি, মরিচের গুঁড়ি, হলুদের গুঁড়ি, জিরা গুঁড়ি, লবণ এবং সামান্য রাঁধুনি। তো বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে দেখেন। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে রাঁধুনি, আর দিয়ে দিলাম জিরা আর তেজপাতা। তো বন্ধুরা, এর মধ্যে আমি এখন দিয়ে দিলাম গ্রেট করা আদা কুচি। এবারে আমি আদাটা সুন্দর করে ভেজে নেব যাতে পুড়ে না যায়। তো আদাটা আমি সুন্দর করে ভেজে নিচ্ছি। আদাটা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব টমেটো কুচি। টমেটো কুচি দিয়ে দিলাম। এখন টমেটো সুন্দর করে ভেজে নিতে হবে। তো টমেটো কিছু আমি ভাজতেছি। এবার আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দিয়ে আমি আরেকটু নেড়ে নিব। বন্ধুরা দেখুন, কাঁচা লঙ্কা দিয়ে আমি সুন্দর করে নেড়ে নিচ্ছি। একদম দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল। জল দেওয়ার পরে আমি বাদ বাকি যে মশলাগুলো আছে আমি এই মশলাগুলো একবারে সব দিয়ে দিচ্ছি। মশলাগুলো দিয়ে আমি এবার সুন্দর করে মশলাটা কষিয়ে নেব। তো বন্ধুরা, মশলাটা দেখুন কষানো কিন্তু শেষ। খুব সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে ফুটিয়ে রাখা ডালটা দিয়ে দেব। তো আমি এবার ফুটিয়ে রাখা ডালটা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। তো বন্ধুরা, এবার আমি ফুলকপিগুলো একটু হলুদ এবং লবণ দিয়ে ভেজে রেখেছিলাম। এবার ফুলকপিগুলো ডালের মধ্যে দিয়ে দেব। এবার ফুলকপি এবং ডালটা আরও কিছুক্ষণ ফুটিয়ে আমি ধনেপাতা ছড়িয়ে নামিয়ে নেব। তো বন্ধুরা, আমার ডাল রান্না করা কিন্তু কমপ্লিট। এবার আমি ধনেপাতাটা দিয়ে ডালটা এবার
তুলে নেব। দেখুন বন্ধুরা, ডালটা কিন্তু এবার হয়ে গেছে। এবার আমি ডালটা ঢেলে নেব পাত্রে। তো বন্ধুরা, ফুলকপি দিয়ে মুগ ডাল রান্না করা আমার শেষ হয়ে গেছে। তো আপনারা বাসায় এভাবে চেষ্টা করবেন নিরামিষ ডাল রান্না করার জন্য, তো খেতে ভালোই লাগবে। আর আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসব। তো এই পর্যন্ত আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। বাই।